হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি। দূর থেকে বশীকরণ, এটা একটা মন্ত্রের মাধ্যমে দূর থেকে বশীকরণ করবেন। অনেক তো যন্ত্র দিয়েছে, বলবেন যে যন্ত্র দেয়, মন্ত্র ঠিক মতন জানে না এইসব। তাহলে মন্ত্র দেয়, একটু করেন, একটু খাটেন, একটু খাটলে কি আর। তবে এটা খুব শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র, 100-এ 1000% গ্যারান্টি, কাজ করতে বাধ্য। যদি সে কি বলবো ওই বন্ধক তাবিজ দিয়েও রাখে, কাজ হবে না। তাতেও মানে কাজ হবে না বলতে, তাতেও এই মন্ত্রে কাজ করবে, তার উপরে ইফেক্ট পড়বেই, তাকে বশীকরণ হতেই হবে। কিন্তু আপনার নিয়তটা সহি থাকতে হবে। যেমন আপনার স্ত্রী চলে গেছে, আসতে চাইছে না, বা আপনার প্রেমিকা চলে গেছে, আসতে চাইছে না, আপনার সাথে ব্রেকআপ করছে, এই ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আপনি খালি একজনকেই করবেন, বিয়ে করবেন না, আপনার চিন্তা ভাবনা তাহলে কিন্তু এই কাজ করে কোনো ফায়দা হবে না। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আমরা আজকে যে মন্ত্র দিয়ে দূর থেকে বশীকরণ করব, আগে সেই মন্ত্রটা আমাদের দেখা উচিত, তারপরে আমরা এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করব সেটা জেনে নিব। তো চলুন মন্ত্রটা এক নজর দেখে আসি। মন্ত্রটা আপনারা দেখতে পেলেন, আসলে ওম উচ্চারণ হবে। ও লেখে চন্দ্রবিন্দুতে ওম উচ্চারণ হয়, তাই আমি ওমই লিখে দিলাম। ওম কিরিং কিলিং অমুকং বর্ষমানায় কুরু কুরু সহা। মন্ত্রটা এইটুকুই। এখন এইখানে একটা কথা আছে, এই মন্ত্রটা কি স্বয়ং সিদ্ধ? না, এটা আপনাকে সিদ্ধ করতে হবে। এখন আপনি এরকম একটা তসবির সাহায্যে সিদ্ধ করতে পারেন, রুদ্রাক্ষের মালার সাহায্যেও সিদ্ধ করতে পারেন। তবে রুদ্রাক্ষের মালার সাহায্যে সিদ্ধ করাটা বেস্ট। এটা কি তান্ত্রিক নিয়মে আপনাকে সিদ্ধ করতে হবে। কখন সিদ্ধ করবেন? এগুলো আসলে পূর্ণিমায় করা সব থেকে ভালো। তা পারলে শনিবার মঙ্গলবার দেখে উত্তরমুখী হয়ে সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালিয়ে পাক পবিত্র হয়ে 1008 বার এই মন্ত্রটা এইভাবেই জপে নেবেন। ওম কিরিং কিলিং অমুকং বর্ষমানায় কুরু কুরু সহা। অমুকংই পড়বেন। 1008 বার পড়লে আপনার মন্ত্র আয়ত্তে আসবে। এরপর আপনার প্রয়োগের পালা। পূর্ণিমার সময় শুরু করলে সব থেকে বেস্ট, অথবা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন থেকে আপনাকে একটানা 7 দিন করতে হবে। কি করতে হবে? গভীর রাত্রে যে কোনো একটা টাইম বেছে নেবেন, হয় রাত্র 1টা, নয় 2টা, নয় 3টা বা 4টা বা রাত 12টা, যে কোনো টাইম একটাই বেছে নেবেন। প্রতিদিন ওই টাইমেই বসবেন, অন্য কোনো টাইমে আপনাকে বেছে নেবেন। আজকে 8টায় করলাম রাত্রে, কালকে 9টায় করবো, বা আজকে 9টায় করলাম, কালকে 11টায় করবো, এরকম করলে হবে না। এবং এই স্থান পরিবর্তন করা যাবে না। আপনি স্থান পরিবর্তন করবেন না। মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে নেবেন, যেমন মিশ্রি বা চিনি বা চকলেট, এরকম কোনো কিছু মুখে রেখে তারপরে আপনি যেদিন থেকে তাকে বশীকরণ করতে থাকবেন, আপনি উত্তরমুখী হয়ে বসে একটা তসবি বা রুদ্রাক্ষের মালা নেবেন, 108 বার এই মন্ত্রটি জপ করবেন। এইভাবে আপনি যে মেয়েকে ভালোবাসেন, তো সেখানে গিয়ে বলবেন ওম কিরিং কিলিং অমুকের মেয়ে অমুক, তার মায়ের নাম ধরে, বর্ষমানায় কুরু কুরু সহা। ওটা সহা উচ্চারণ হবে, বা সাহা বলেন, তা তো সমস্যা নেই। 108 বার প্রতিদিন রাত্র 108 বার 7টা দিন জপ করেন। খেলাটা কি একটু দেখেন, খেলাটা কাকে বলে। কিন্তু আমি আগেই বলে দিলাম, যদি আপনারা সঠিক নিয়মে সুন্দরভাবে কাজ করেন, রেজাল্ট আপনার হবেই। কিন্তু আপনার মনের ভিতরে যদি কুচিন্তা থাকে, তাহলে আপনি কোনো রেজাল্ট পাবেন না, এটা আমি বলে দিলাম। যদি এই ভিডিও দেখে আপনারা কিঞ্চিত উপকৃত হন, আর যদি দৈনিক ভিডিও চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন, আর মহামায়াজাল চ্যানেলটা দেখতে থাকবেন।
কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে এখন থেকে রেগুলার দিয়ে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর যারা কাজ শিখতে চান অবশ্যই ফোন করতে পারেন, হাজিরা দেখা সহকারে সব কিছু কাজ শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।